বিএনপির সম্মানিত সভাপতি মুখলেসুর রহমানকে এর আগে দিন তাকে হত্যা করা হয়েছে। তো আসলে এটা পরিকল্পিত হত্যা, এটা গ্রামবাসী সবাই জানে, আমরা সবাই স্পষ্ট হয়েছি। মানে উনি মামলার বিষয়ে অথবা যে পড়াশোনার বিষয়ে উনি অজ্ঞ ছিল, যে বিদায় ওনার সাথে এটা পাশ শোনানি, এটা মামলা ওরা নিজেরাই। হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চাই সাবির হত্যার ফাঁসি চাই, আউন হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, মাদক সাবধান, হুঁশিয়ার সাবধান, মাদক ব্যবসায়ী সাবধান, চোরাকারবারি সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সাবধান, আল্লাহু আকবার, ফাঁসি চাই, সাবির হত্যার ফাঁসি চাই, সাবির হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দিতে হবে দিয়া দাও, ফাঁসি 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 চাই, দিতে হবে দিয়া দাও। না গাড়ি দিয়া আগে মারছে আমার হুতেরা ফিটাইছে, ফিটাইয়া গাড়ি চাপা দেওয়া ঘরেতে ডাইকা নিয়ে আলগা করে আমার একটা ফার্নিচার ঘর আছে, ফার্নিচার মারছে আছে ঘর, ওই হিসাবে তাহে এখান থেকে আমার পুলারে ডাইকা নিয়া এই ইয়া করছে, মারছে, মাইরা গাড়ি চাপা দেওয়াইছে। আর এর আগের দিন তার বউ একটা ট্রিটমেন্ট দিছে, সত্য একটা ট্রিটমেন্ট আল্লাহ দোয়াইছে। তার বউ বলছে, তার বউ আলামত গুলা দেখতেছে, তার যে অবস্থা আমার হুতের যে আক্রমণ, আমার হুতেরে মারবো, এই প্ল্যান গুলা করতেছে। তার বউ দেখছে, তার বউর একটা ট্রিটমেন্ট আছে, বলছে যে তোর হাত ভাঙ্গাম, পা ভাঙ্গাম, তোর গাড়ি চাপাতা মারা প্রমাণ করাম, তুই আমার কিচ্ছু করতাছি না, তোর 20,000 টাকা জরিমানা আইব, তোর আমি এই করতেছি। তার বউ এই ট্রিটমেন্টটা দিছে, আমি সব মিডিয়া টিডিয়া সবকিছু করছি। এখন আইন ব্যর্থ হয়েছে। কালকে গত পরশুদিন আমার জানাইছে ওসি সাহেব ডাকিয়া নিয়া যে আমরা তো পারলাম না, আপনি একটু দেখেন, এই করেন সেই করেন, বা যেটা করার লাগে করেন, আমরা তো পাইতেছি না। এখন আমার দাবি হইলো এর ফাঁসি চাই, এর বিচার চাই। আমার ছেলের অযথা, আমার ছেলেরা ঢাকাতে চাকরি করে, 6 তারিখ তাদের জয়েন, সবকিছু আমার হ্যাঁ ঢাকাতে 6 তারিখ গিয়ে তাদের জয়েন আছে, জয়েন কার্ড মাঠ সব আছে, সব প্রমাণ টমান আমি আদায় করছি, সাক্ষী টাক্ষী থেকে দইরা সব নিউজ আমি তৈরি করছি। এই নিউজ গুলো ওসি সাহেব আমি সরাসরি নিয়ে বিচারটা চাই, আমার এদের ফাঁসি চাই। ঘটে 5 তারিখ দিবাগত রাতে। তো এই ঘটার 2 দিন পরে ওসি সাহেব আমার আব্বাকে ডাকে এনে যে মামলা করার জন্য। তো মামলাটা আসলে তারা পরিকল্পিতভাবে সাজায় সেরা মামলা দিয়েছে, কিন্তু আসামে কোনো নাম ছিল না। নাম না থাকার কারণে ওরা আসামে ধরতে পারতেছে না। তো এটার জন্য আমার বাবা প্রতিদিনই যাইতেছে যে আসামে ধরা হচ্ছে না, নামও নিচ্ছেন না, এখন কি করার। পরে কোর্টের আশ্রয় নিল, কোর্টে আপনার মামলা হইলো, কিন্তু মামলাটা এফআইআর হচ্ছে না। তো সবকিছু আসলে আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তো শেষ পর্যন্ত আমরা সর্বোচ্চ প্রশাসনের সহযোগিতা নিয়েছি। তারা বলল যে আপনারা একত্রিত হয়ে যেভাবে সুষ্ঠু বিচারের দাবি করেন গ্রামবাসীকে নিয়ে, তো আমরা এই সুষ্ঠু বিচারের দাবি দিয়ে আজকে মাঠে নামলাম। তো আসলে এখানে পুলিশের ব্যর্থতা আছে বিধায় আজকে আসামি এই পর্যন্ত ধরা হয় নাই। তারা যে মামলাটা সাজাইছে এটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিসেবে সাজানো হয়েছে, অথচ আমাদের কাছে সর্বোচ্চ ডকুমেন্টস আছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ওরা এটা জিনিসটা সঠিকভাবে তদন্ত না করেই তারা তাদের মন গড়া মতো একটা মামলা সাজাইছে। সাবির আমার পুত্রা, সাবির হত্যা, তারা নির্মমভাবে সাবিরকে হত্যা করেছে। এবং আজকে কাইমপুর ইউনিয়নের একজন ছেলে নাই, কাইমপুর ইউনিয়নের কোনো উৎপাদ নাই। এবং কালো টাকার পাচ্ছনে আজকে সাংবাদিক মনে করে এই খুনি যারা আছে তারা ঘুরা বেড়াইয়া চলতে পারতেছে কালো টাকা দিয়ে। তারা মনে করেন প্রশাসন এবং এলাকাবাসী তারা নিজের আয়ত্তে গোপন করেছে। এবং আমি তার তালু হিসাবে আমি বলতে চাই, তার নির্মমভাবে হত্যার বিচার যেন ফাঁসি হয়, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই যে সাব্বির হত্যা মামলার যে মূল হোতা এবং যারা এর সাথে জড়িত প্রশাসন সহকার এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অতি দ্রুত সাব্বির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতা এনে যাতে আর কোনো সাব্বিরের প্রাণ না যায়, প্রাণনাশের হুমকি না থাকে। এইরকম করে আর কত প্রাণ হারাতে তো আমাদের ইউনিয়ন খালি হয়ে যাবে। আপনারা অতি দ্রুত এই সাব্বির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রহমান রহিম, আমি কাইমপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি। আমি কাইমপুর ইউনিয়নে আজকে এই মানববন্ধন সহ
সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে এই বার্তা দিতে চাই যে কাইমপুর ইউনিয়ন মূলত মাদক এবং চোরা কারবারের সয়লাভ। ইতিমধ্যে 3-4টা মার্ডার হয়েছে। আর যাতে এই চোরা কারবার এবং মাদককে বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং কাইমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে এই চোরা কারবার এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য উদারত আহ্বান জানাই। যারা এই হত্যাকাণ্ডের, সাব্বির হত্যাকাণ্ডের সাথে জড়িত, শাওন হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের সুজন হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য অনুরোধ করছি। এই আহ্বান রেখে কাইমপুর ইউনিয়নকে মাদক এবং চোরা কারবারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাই মাঠে নামার জন্য উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।